ব্রাউন সুগার পাওয়া গেছে। কোথায় নিয়ে যাচ্ছিলেন? বাস স্ট্যান্ডে যেতাম গাড়ি ধরতে। কোথায় নিয়ে যাচ্ছিলেন আপনার? কোথায় নিয়ে যাওয়ার জন্য? কোথা থেকে নিলেন? কোথা থেকে নিলেন? শক্তিনগরে কি করতে আসছিলেন? কতদিন ধরে ব্যবসা করছেন? কতদিন ধরে ব্যবসা করছেন? বাড়ি কোথায়? গোপন সূত্রে খবরের ভিত্তিতে ব্রাউন সুগার ও লক্ষাধিক টাকা সহ এক ব্যক্তিকে শক্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম ধনঞ্জয় ভৌমিক, বাড়ি রায়গঞ্জের এফসিআই মোড় এলাকায়। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বললেন তাদের দাবি ধৃতকে তাদের হাতে তুলে দিতে হবে। পুলিশকে ঘিরে ধরলেন স্থানীয় বাসিন্দারা এবং বচসা সৃষ্টি হয় এলাকার মানুষদের সাথে পুলিশের। পরে রায়গঞ্জ থানার আইসি ঘটনাস্থলে পৌঁছলে সেই ঝামেলা নিয়ন্ত্রণে আনে। এখানকার মানুষদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই এলাকায় ছেলেমেয়েরা নেশায় আসক্ত হয়ে পড়েছে। বারংবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দিলেও পুলিশ এতে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। গতকালই দেখা গেছে পুলিশের শক্তিনগর এলাকায় নেশামুক্ত এলাকা করার জন্য তারা বিভিন্ন ধরনের পদযাত্রার মাধ্যমে র্যালি করতেও গতকালকে দেখা গেছে। আর তারপরের দিনই আজ এই ঘটনাটি ঘটেছে সেই শক্তিনগর এলাকায়। এই নিয়ে চাঞ্চল্য পুরো এলাকায়। উঠছে পুলিশের ওপর নানান প্রশ্ন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছলেন ম্যাজিস্ট্রেট সম্পূর্ণ পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং তার কাছে কি কি পাওয়া গেছে সমস্ত কিছু নজরদারি করে নিয়ে যায় এবং সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে এবং রায়গঞ্জ থানায় নিয়ে আসে। এদিন ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় 65 গ্রাম ব্রাউন সুগার এবং প্রায় 2.25 লক্ষ টাকা বেশি টাকা একটি প্রেসার কুকারের ভেতরে পাওয়া যায় বলে জানা যায়। এদিন এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কিরণ পাসমান এবং মুক্তা পাসমান সংবাদ মাধ্যমে কি বললেন শোনাবো। আমরা চাচ্ছি যে পুলিশ আমাদের হাতে তুলে দিক, আমরা শুনবো কার কাছে পাতার। পুলিশের প্রতি ভরসা নেই? না, একদম না। কারণ কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আজকে নিয়ে যাচ্ছে, কালকে ছেড়ে দিচ্ছে। পুলিশ এখানে ক্যাম্প করছে, অ্যাওয়ারনেস করছে, তারপরে কোনো কাজ কিছু হচ্ছে না, আমাদের কিছু হচ্ছে না। আমরা ভাবছি যে আমরা চাই যে পুলিশ লোকটাকে আমাদের হাতে তুলে দিবে। আমরা জিজ্ঞাসা করবো কাকে দিচ্ছে না দিচ্ছে। এর আগে কি এরকম ধরেছিলেন আপনারা? হ্যাঁ ধরছি, অনেকবারই ধরছি, পুলিশের হাতে দিচ্ছি, 2 দিন রাখছে আবার ছেড়ে দিচ্ছে। কোনো ভরসা নাই আমাদের পুলিশের উপরে, কোনো ভরসা নাই। কি করবেন এখন? চাচ্ছি যে পুলিশ লোকটাকে আমাদের হাতে তুলবে, আমরা জিজ্ঞাসা করবো, যেভাবে হোক আমরা জিজ্ঞাসা করবো। সমস্যা হচ্ছে না, ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, পাড়া নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চার ভালো দোকানে ভালো কাজ পাচ্ছে না। শক্তিনগর নাম শুনলে কেউ কাজ টাজ কিছুই দিচ্ছে না। শক্তিনগর জঘন্য, গোটা পাড়ায় মানে বাইরে ছড়া যাচ্ছে যে মেয়েগুলা ব্রাউন সুগার করে। আমাদের সমস্যা না, আমাদের বাঁচতে তো হবে। আমার নাম মুক্তা পাসমান। কি হয়েছে এখানে? এখানে এক ভদ্রলোক ওই যে পাতা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, ওনাকে ধরা হয়েছে আর এখানে রাখা হয়েছে। পুলিশ কর্মীরা আসে। কতখানি পাওয়া গেছে? 50 গ্রাম আছে। কোথায় নিয়ে আসছিল? কি এই শক্তিনগরে নিয়ে আসছিল, কাউকে মানে দিত, তা আমরা ধরতে পেয়েছি এখানে। আর উনাকে রাখা হয়েছে, এখন চেকিং হয়নি, হবে। তারপর 2 লাখ টাকা আছে, 50 গ্রাম ওই ব্রাউন সুগার আছে। দীর্ঘদিন ধরে করেছি আমরা মহিলারা, যতদিন ধরে করছি আমরা কোনো পালাম না, সুবিধা পাইনি। মিছিল হয়েছে কিন্তু আমরা কোনো সুবিধা পাইনি। সাহস পাচ্ছে এখানে, এখন বাইরের লোকে কোনো হেল্প করছে, ওই জন্য সাহস পাচ্ছে। আমরা এটার একটা বিচার চাই। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।